বিজেপির কথা মুখে নিয়ে আসলে একটু মুখটা ধুতে হবে। বিজেপি ক্ষমতায় এসেছে অর্থের বলে। ভারতের কোটি কোটি মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত। এদের একটাই কাজ, হিন্দু মুসলিম মন্দির মসজিদ। বিজেপিকে বেনজির ভাষায় আক্রমণ তোহা সিদ্দিকীর। তিনি বলছেন যে বিজেপির কথা মুখে নিয়ে আসলে একটু মুখটা ধুতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার হুগলির ফুরফুরা শরীফ থেকে সম্প্রীতি, শান্তি এবং ঐক্যের বার্তা দিলেন। সেই সঙ্গে বিরোধীদের কটাক্ষের কড়া জবাবও দিয়েছেন, যারা তারই পবিত্র দরগা সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রায় এক দশক পর ফুরফুরা শরীফে পা রাখলেন মুখ্যমন্ত্রী। মহান সুফি সাধক আবু বক্কর সিদ্দিকীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকও করেন। এরপর তিনি ইফতারেও যোগ দেন। তারপরে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপির কথা মুখে নিয়ে আসলে একটু মুখটা ধুতে হবে। বিজেপি ক্ষমতায় এসেছে অর্থের বলে। ভারতের কোটি কোটি মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত। এদের একটাই কাজ, হিন্দু মুসলিম মন্দির মসজিদ। আজকে মুসলিমদের মসজিদকে ট্রিপল দিয়ে ঘিরতে হচ্ছে। এরপরে দেখবেন ঈদের সময় হিন্দুদের মন্দিরকে ট্রিপল দিয়ে ঘিরতে হবে। কি বলছেন পীরজাদা তোহা সিদ্দিকী, শুনবো। বিজেপির কথা যদি নিয়ে আসেন, বিজেপির কথা মুখে নিয়ে আসলে একটু মুখটা ধুতে হবে। কারণ বিজেপি ক্ষমতায় এসেছে মানে অর্থের বলে। আর দ্বিতীয় হচ্ছে, বিজেপির তো কিছু নাই। ভারতবর্ষে কোটি কোটি মানুষ, আমি হিন্দু মুসলিম বলবো না, উচ্চশিক্ষায় শিক্ষিত। তারা চাকরি কিভাবে পাবে? কোটি কোটি বেকার মানুষ, তারা কাজ কিভাবে পাবে? এতে নাই। এর একটাই কাজ হচ্ছে কি, হিন্দু মুসলিম মন্দির মসজিদ। লাস্ট কথা বলি, আপনিও দেখেন না, আপনার বাবাও দেখেন, যেটা বিজেপির আমলে দেখতে হচ্ছে। আজকে হোলিতে মুসলমানদের মসজিদকে তেরপুল দিয়ে ঘিরতে হচ্ছে। দুদিন পরে হয়তো দেখবেন বকরাইদের সময় হিন্দুদের মন্দিরকে ওই তেরপুল দিয়ে ঘিরতে হবে। এটা এরাই কোথায়? এটা মানে ইউপিতে বলছেন না? হ্যাঁ, এটা আপনি আশা করেছেন? তিনি তৃণমূলের বিরুদ্ধে বলেন, বাংলায় তৃণমূলে অনেক নেতা মন্ত্রী এমএলএ এমপি আছেন যারা দিনে তৃণমূল রাতে বিজেপি। তাদেরকে আগে তাড়াতে হবে। আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে সেই সমস্ত নেতাদের দাঁড় করাতে হবে যারা হিন্দু না মুসলিম পরিচয় নেই, তাদের মধ্যে শুধু মানুষের পরিচয় আছে। মমতা ব্যানার্জি যেহেতু মানুষকে ভালোবাসেন, তাই মানুষকে দাঁড় করাতে হবে। কি বলছেন পীরজাদা তোহা সিদ্দিকী, শোনাও। তৃণমূলের কিছু মানুষ আছে, আমি মমতা ব্যানার্জিকে বলেছি, উনি আমার প্রতি রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না। আমার কিচ্ছু, আমি ওনাকে অনুরোধ করবো আমার প্রতি রাগ না করতে। হ্যাঁ, বাংলায় কিছু তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, সভাধিপতি আছে। এরা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় বিজেপির ভূমিকা নেই। এই মালগুলোকে সরাতে হবে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে 2026-এ ওই নেতা দাঁড় করাতে হবে যাদের মধ্যে হিন্দুর পরিচয় নেই, যাদের মধ্যে মুসলমানের পরিচয় নেই, যাদের মধ্যে মানুষের পরিচয় আছে। যেটা যেহেতু মমতা ব্যানার্জি মানুষ ভাবছেন, সেই মানুষকে দাঁড় করাতে হবে। আর যে এমএলএ এমপি তার বাবাকে ভাত দেয়নি, তার মাকে ভাত দেয়নি, সেই ধরনের এমএলএ এমপি আমরা চাই না। আপনাদের এখানেও কি শাসক দলের মানে নেতাদের মধ্যে এরকম দুটো ভাগ রয়েছে? ভাগ ছিল না, করা হয়েছে। আমাদের ফুরফুরা শরীফে যত কিছু গন্ডগোলের মূলে আসামি আছে, সেটা মমতা ব্যানার্জি জানে। আমি আর আপনাদের অনেকে বলছি না। সেই সঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, আমাদের স্নেহাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের গন্ডগোলের জন্য দায়ী। ফুরফুরায় দুটো লবি তৈরি করে দিয়েছিলেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব, পর্যটন দফতরের উন্নয়ন পরিষদের যদি অফিস করতে হয় তাহলে সেটা ফুরফুরা শরীফে করতে হবে। স্নেহাশিসই এখানে করতে দিচ্ছেন না বলে মনে করি। স্নেহাশিস জাঙ্গিপাড়াতে করতে চাইছে। কি বললেন এই বিষয়ে তোহা সিদ্দিকী, এবার সেটা শোনা। মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে কাণ্ডারি হয়ে আছেন, ওনার পাশে আছি। আর যদি মমতা ব্যানার্জির এমএলএ এমপি সভাধিপতি সভাপতি প্রধান যেখানে অত্যাচার করবে, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। তেমন কেউ আছে মানে এই সময়? অবশ্যই আছে। হাওড়া জেলায় 2-3টে আছে, আমি নাম বলবো না প্লিজ। 24 পরগনায় আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে, বহু জায়গায় আছে। আমার জেলায় আছে, আমার জেলায় আছে। আমার 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 আমাদের স্নেহাশিস চক্রবর্তী
সেনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের যে গন্ডগোল হয়েছিল না, মারামারি, তার জন্য উনিও দায়ী আছে, উনিও দায়ী হচ্ছে। ফুরফুরায় দুটো লবি তৈরি করে দিয়েছিল। আজকে কি ইচ্ছা সফল হলো? জানতে চাইবো, ফুরফুরা উন্নয়ন পর্ষদ কি স্থায়ী দপ্তর পেয়েছে নাকি এখনো মহকুমা দপ্তরের এটা কি না, পাইনি, এখন আমরা পাইনি। আমরা এখানে একটা অফিস করার জন্য বারে বার বলেছি, কিন্তু ওই সেনাশিসের কি টান জাঙ্গি পাড়ায় আর কি টান শিয়াখালায় জানি না। আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করব, ওই অফিস যদি করতে হয় পর্যটন কেন্দ্রে উন্নয়ন পরিষদের অফিস, সেটা ফুরফুরা শরীফ হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, সেনাশিস কি করতে দেয়নি ফুরফুরাতে আপনার? হ্যাঁ, উনার কলে কৌশলে হয় না বলে আমরা মনে করি। উনি কোথাও আলাদা জায়গায় চাইছেন? উনি জাঙ্গিপাড়া চাইছে আর শিয়াখালা চাইছে, জাঙ্গিপাড়া শিয়াখালা মমতা। তবে এর মধ্যে তোহা সিদ্দিকী বলছেন যে বিজেপির কথা বলতে গেলে মুখ নাকি ধুতে হবে। কি বললেন? বিজেপিকে কটাক্ষ করে আসুন আরেকবার শুনুন। বিজেপির কথা যদি নিয়ে আসেন, বিজেপির কথা মুখে নিয়ে আসলে এটা মুখটা ধুতে হবে। কারণ বিজেপি ক্ষমতায় এসেছে মানে অর্থের বলে, আর দ্বিতীয় হচ্ছে বিজেপির তো কিছু নাই। এই ভারতবর্ষে কোটি কোটি মানুষ, আমি হিন্দু মুসলিম বলবো না, উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা চাকরি কিভাবে পাবে? কোটি কোটি বিকাল মানুষ, তারা কাজ কিভাবে পাবে? এতে নাই। এর একটাই কাজ হচ্ছে কি, হিন্দু মুসলিম মন্দির মসজিদ। লাস্ট কথা বলি, আপনিও দেখেন না, আপনার বাবাও দেখেন, যেটা বিজেপির আমলে দেখতে হচ্ছে। আজকে হোলিতে মুসলমানদের মসজিদকে তেরপুল দিয়ে ঘিরতে হচ্ছে। দুদিন পরে হয়তো দেখবেন বকরাইদের সময় হিন্দুদের মন্দিরকে ওই তেরপুল দিয়ে ঘিরতে হবে। এটা এরাই কোথায়? এটা মানে ইউপিতে বলছেন? না, হ্যাঁ, এটা আপনি আশা করেছেন। এদিন ফুরফুরা শরীফে গিয়েছিলেন ইফতার পার্টিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোহা সিদ্দিকী বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং তিনি একথাও বলছেন যে এমন এমএলএ এমপিদের দাঁড় করানো উচিত যারা হিন্দুও না মুসলমানও না, যারা মানুষ, তাদেরকেই যেন দাঁড় করানো হয়। কি বলছেন তিনি এই বিষয়ে শুনবো। তৃণমূলের কিছু মানুষ আছে, আমি মমতা ব্যানার্জিকে বলেছি, উনি আমার প্রতি রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না, আমার কিচ্ছু, আমি ওনাকে অনুরোধ করবো আমার প্রতি রাগ না করতে। হ্যাঁ, বাংলায় কিছু তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, সভাধিপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় বিজেপির ভূমিকা নেই। এই মালগুলোকে সরাতে হবে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে 2026-এ ওই নেতা দাঁড় করাতে হবে যাদের মধ্যে হিন্দুর পরিচয় নেই, যাদের মধ্যে মুসলমানের পরিচয় নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।